আসসালামু আলাইকুম। এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডাই ভার্ব সম্পর্কে। ডাই মানে হলো মারা যাওয়া, কিন্তু এটার পরে প্রিপোজিশন যুক্ত হলে অর্থের ভিন্নতা তৈরি হতে পারে, সেটাই আজকে আমরা আলোচনা করব। ডাই অ্যাওয়ে, শ্রাবণের বহির্ভূত হওয়া বা মিলিয়ে যাওয়া। দ্য সাউন্ড ডাইড অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব যতই বাড়ছে শব্দটা ততই কমে যাচ্ছে, এটা বোঝাতে এটা ব্যবহৃত হয়। তারপর ডাই বাই, দুর্ঘটনা, আত্মহত্যা, মহামারী বা সহিংসতায় মারা যাওয়া। হি ডাইড বাই সুইসাইড অর ওয়ান্স ওন হ্যান্ড, পয়জন, নাইফ, হ্যাঙ্গিং, ভায়োলেন্স অর প্যাস্টিলেন্স, মহামারী। ডাই ডাউন, বিকাম উইকার, দুর্বলতর হওয়া। দ্য স্টর্ম ফাইনালি ডাইড ডাউন। ডাই ফর মানে দেশের জন্য আত্মত্যাগ করা। হি ডাইড ফর হিজ কান্ট্রি অর নেশন। ডাই ফ্রম মানে হচ্ছে ক্ষত, জখম, আঘাত, অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা যাওয়া। দ্য সোলজার ডাইড ফ্রম হিজ ওনস অর ইনজুরিজ। হি ডাইড ফ্রম ওভার ইটিং। ডাই থ্রু মানে অযত্নে বা অবহেলায় মারা যাওয়া। মাই আঙ্কেল ডাইড থ্রু দ্য নেগলেক্ট অফ হিজ সন্স। তারপর ডাই ফর মানে হচ্ছে মতাদর্শের জন্য জীবন দিল। হি ডাইড ফর হিজ বিলিভস। ডাই ইন, যুদ্ধে, দরিদ্রতায়, ঘুমের মধ্যে, শান্তিতে, কর্মরত অবস্থায় মারা যাওয়া। হি ডাইড ইন স্লিপ। তারপর হচ্ছে ডাই অফ, অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া। হি ডাইড অফ ইলনেস। ডাই অফ, একে একে মারা যাওয়া। ক্যাটল ডাইড অফ ইন দ্য ভিলেজ। দ্য সন্স অফ দ্য উইডো ডাইড অফ। ডাই অন, ফাঁসি কাষ্ঠে, বিশেষ দিনে মারা যাওয়া। ফাইনালি দ্য মার্ডার ডাইড অন দ্য স্ক্যাফোল্ড। হি ডাইড অন এ ফুল মুন ডে, পূর্ণিমা দিবসে। এরপর রয়েছে ডাই আউট, বিলুপ্ত বা অদৃশ্য হওয়া। ডাইনোসরস ডাইড আউট মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। মোরালিটি ইজ ডাইং আউট গ্র্যাজুয়ালি। দ্য কাস্টম ডাইড আউট লং এগো। তাহলে ডাইয়ের সাথে প্রিপোজিশন যুক্ত হলে এটার অর্থের ভিন্নতা ঘটে। এটুকুই ছিল আমাদের আজকের আলোচনা। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।